5ই আগস্ট হওয়ার পিছনে আমিও দায়ী আছি, কিংবা আমারও ভুল ত্রুটি আছে। এটা আমি সব প্রোগ্রামেই অকপটে স্বীকার করি। হয়তো বা আমারও কিছু ভুল ছিল, আমারও দায়বদ্ধতা ছিল, কিংবা আমার উপর যে দায়িত্ব ছিল সেগুলো আমি পালন করতে পারিনি। সব মেটিকুলাস ডিজাইন বলেন, ষড়যন্ত্র বলেন, বাট পাশাপাশি এটাও বলতে হবে যে আমাদেরও কিছু কমিউনিকেশন গ্যাপ কিংবা কর্মপন্থা ঠিক ছিল না। সবকিছু মিলিয়েই কিন্তু হয়েছে। এই জন্য মানুষ কি, হ্যাঁ, আন্দোলন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী যদি রাস্তায় নামে এই সরকারের বিরুদ্ধে, এই তথাকথিত সরকারের বিরুদ্ধে যদি বিদ্রোহ ঘোষণা করে, এটা কিন্তু কিছুই হবে না। আওয়ামী লীগকে, মানুষকে জাগ্রত করতে হবে। মুক্তিযুদ্ধের সপক্ষের, মুক্তিযুদ্ধের চেতনাকে, বাংলার জাতীয় সঙ্গীতকে, বাংলার মানচিত্রকে আবার মানুষের মনে জাগ্রত করতে হবে, মানুষের মনে পুনঃ প্রতিষ্ঠা করতে হবে। কারণ ওই যে বললাম, মানুষ কিছুটা আবেগী হয়েছিল আমাদের কিছু ভুল ত্রুটির কারণে। ওদের ব্ল্যাকমেলিং, ওদের গুজবে মানুষ কিছুটা অন্য মনস্ক ছিল কিংবা অন্যদিকে ধাবিত ছিল। কিছু মানুষ অলরেডি কিন্তু অনুধাবন করছে অলরেডি। এবং আপনি দেখবেন নিম্ন আয়ের মানুষ যারা, রিক্সা চালক, ভ্যান চালক, সবজি বিক্রেতা, সিএনজি চালক, ওরা কিন্তু আর ভয় পাচ্ছে না। আজকেও এক ব্যক্তি বলতেছে, মারেন কাটেন যাই করেন, শেখ হাসিনা ভালো ছিল। ওই উপস্থাপক বলতেছে শেখ হাসিনা কি ভালো ছিল। একটা সিএনজি চালক, সে মানে অশুদ্ধ ভাষায় বলতেছে উপরে তাকান। উপস্থাপক না, কয় উপরে তো আকাশ। বললো আকাশের নিচে কি? কয় ফ্লাইওভার। কয় বানাইছে কারা? উপস্থাপক আর কথা কয় না, কয় ওইটা কিন্তু শেখ হাসিনা বানাইছে। ঠিক আছে, যে আমি 1300 টাকা দিয়ে আমার মিনিমাম ইনকাম করতাম, 1300 টাকা 1400 টাকা ইনকাম করতাম, এখন আমি 500 টাকাও ইনকাম করতে পারি না, গাড়ির জমাও দিতে পারি না, চাল ডাল তেলও কিছু কিনতে পারি না। এই রিয়েলাইজেশনটা কিন্তু নিম্ন আয়ের মানুষ যারা, তাদের মধ্যে এসেছে। এবং মধ্যবিত্ত সমাজের মধ্যেও কিন্তু আসাটা শুরু করেছে। এই যে একটা গ্যাস সংকট চলতেছে, গ্যাসের সিলিন্ডার সংকট চলতেছে, আপনার কি আদৌ মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় দায়িত্বে ছিল তখন যদি এই জিনিসটা হতো, তাহলে আনু মোহাম্মদ স্যার থেকে শুরু করে এম আকাশ স্যার থেকে শুরু করে সবাই কিন্তু লিফলেট নিয়ে রাস্তায় নেমে পড়তো যে শেষ শেষ হয়ে গেল দেশ। কিন্তু দুইজনই আমার কিন্তু প্রিয় শিক্ষক, যেমন এম আকাশ স্যার, ওনার সাথে উনি সন্ধ্যার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিফলেট বিলি করতেন একা একা। অসংখ্য দিন স্যারের সাথে আমার কথা হয়েছে গণজাগরণ মঞ্চের সময়। আমি আনু মোহাম্মদ স্যারের কাছে তার কথা শুনতাম, মুগ্ধের মতন মানে শ্রোতা হয়ে তার কথা শুনতাম। কিন্তু বিশ্বাস করেন, এইবার এই 5ই আগস্ট বাদ দিলাম, 5ই আগস্টের 6 মাস পরে থেকে যে মানবতা বিরোধী অন্যায়গুলো হলো, এবং ওনারা যে সেক্টর নিয়ে রাজনীতি করেন, তেল, গ্যাস, খনিজ এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এইগুলাই তো ওনাদের রাজনীতির মূল উপাদান না? এইগুলা নিয়েই কিন্তু আনু মোহাম্মদ স্যার, এম আকাশ স্যার, ওনারা রাজপথে সবসময় সক্রিয় থাকেন। ওনারা কিন্তু ওনাদেরকে খুঁজেই পাওয়া গেল না। মনে হয়, আমি তো মনে করছি হয়তো বা বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে গেছে। হঠাৎ করে তখন আজকে কামাল ভাই বললো আনু মোহাম্মদ স্যার একটা বিবৃতি দিলেন যে মিথ্যাচারের সরকার হয়েছে। তো আসলে দেখুন, মানে ওনারাও আমরা একদম শেষের দিকে নাজমুল ভাই, ওনারাও রিয়েলাইজেশন করতেছে। আমি এক কথাই শেষ করব, বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন, নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন, তাদের প্রতি আমার একটি অনুরোধ রয়েছে। আপনারা সবকিছুতেই দেশরত্ন শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে থাকবেন না। আপনারাও নতুন নতুন কর্মপন্থা ঠিক করুন, প্ল্যান করুন এবং বাস্তবায়নের চেষ্টা করুন আপার অনুমতি নিয়েই। ঠিক আছে, এই একটি মানুষ ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিও তাকায় থাকে, আপা কি বলবে, যুবলীগও তাকায় থাকে, শ্রমিক লীগও তাকায় থাকে, আওয়ামী লীগের নেতৃবৃন্দও যদি বসে থাকে, যে আপার দিকেই বসে থাকে, তাহলে তো উনি তো মানুষ, উনি তো কোনো কম্পিউটার না, উনি কিন্তু মানুষ। সুতরাং এই নতুন প্রজন্মকে এবং বাংলাদেশের মানুষকে আবার পুনর্জাগরণ করতে হলে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে প্রয়োজনে সরি বলতে হবে। আমরা যে যার নিজেদের অবস্থান থেকে, আমার কোনো আচরণে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, আমার কোনো কর্মের কাণ্ডের কারণে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, পার্সোনালি সরি বলতে হবে যে আমরা সরি, বাট আসুন আমরা দেশটাকে বাঁচাই। কারণ আমাদের দেশটা কিন্তু আর বাংলাদেশ নাই, দেশটা একটা মিনি পাকিস্তানে রূপান্তরিত হয়েছে। তবেই কিন্তু এই বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত আবার পুনরুদ্ধার সম্ভব। নয়তো এই তথাকথিত 12ই ফেব্রুয়ারির তথাকথিত এই হেনা বুট
নির্বাচন দিয়ে একটি মানে জঙ্গি গোষ্ঠী একটি প্রাতিষ্ঠানিক রূপ পাবে। হ্যাঁ, জঙ্গি গোষ্ঠী থেকে প্রধানমন্ত্রী কিসের তারেক রহমান প্রধানমন্ত্রী হবে? লিখে রাখেন, আপনি আজকে লিখে রাখেন। তারেক রহমানের হয়তো একটা মন্ত্রী প্রস্তাব দিবে, তাও দিবে কিনা আমার সন্দেহ আছে। ঠিক আছে, এগুলা ডিজাইন অলরেডি হয়ে গেছে, কে প্রধানমন্ত্রী হবে, কে রাষ্ট্রপতি হবে। হ্যাঁ, এটা একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে যদি বাংলাদেশের মানুষ ঘুরে না দাঁড়ায়।